নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাঁধাকপির ঝোল। তবে চলো আমি বাঁধাকপির ঝোল বানাতে কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। বাঁধাকপির ঝোল বানানোর জন্য দেখো, আমি এখানে বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি আর ওইখানে রুই মাছ নিয়েছি। তবে বাঁধাকপিগুলো এমনভাবে কাটতে হবে যেন বাঁধাকপির বাঁধন না খোলে। দেখো আমি কিভাবে কেটেছি। এই যে শক্ত বোঁটাটা অল্প অল্প করে পাতলা করে রেখেছি। এরপর মাছের মধ্যে দিলাম লবণ আর হলুদ। মাছটাকে লবণ হলুদ ভালো করে মেখে নেব। দেখো লবণ হলুদ মাখা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর মাছটাকে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। মাছটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলেই বাঁধাকপিটাকেও ভেজে নেব। দিলাম অল্প করে লবণ আর গুঁড়ো হলুদ। এটাকেও আমি মাছের মতো উল্টো পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখো কপিটা আমি উল্টো পাল্টা বাদামি করে ভেজে নিয়েছি। এটা তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিলাম লঙ্কা ফোড়ন আর দিলাম 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। এর মধ্যেই তুলে দেবো কেটে রাখা আলু। দেখো আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিলাম জিরে লঙ্কা বাটা, গ্রেট করে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ। এই সব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো মশলা বাটা জল। জলটা পরিমাণে বেশি ছিল, যার কারণে আমি আলাদা করে জল আর অ্যাড করছি না। এরপর একটা ডিশ ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। এর মধ্যে তুলে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বাঁধাকপি। অল্প করে নেড়ে ছেড়ে আমি আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 1 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো আলু আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে দেবো আমি কোচানো ধনেপাতা।
দিয়ে অল্প করে নেড়ে ছেড়ে ঝোলটা আমি নামিয়ে নেব। রুই মাছ দিয়ে বাঁধাকপির ঝোল তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।